আমি এখন দাঁড়িয়ে আছি গড়িয়াহাটের মোড়ে। ইয়েস, আমি এখন দাঁড়িয়ে আছি গড়িয়াহাটের মোড়ে। হ্যাঁ, যারা জানো তারা তো অবশ্যই জানো যে আমি গড়িয়াহাটে দিয়ে শপিং করতে আসেনি, আমি চলে এসেছি খেতে। আর যারা জানো না তারাও জেনে না যে আমি খেতেই আসি, শপিং করতে না, ঠিক আছে? তো আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করবো আর কি, সেটা হচ্ছে একটা অনেক পুরোনো দিনের, মানে অনেক পুরোনো একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? যেখানটা দেখলে তোমাদের একটা পুরোনো ব্যাপার স্যাপারগুলো, মানে পুরোনো স্মৃতি চলে আসবে আর কি। সব পুরো ব্লগটা দেখতে থাকো উইদাউট এনি স্কিপ। আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, পুরো ব্যাপারটা কি রয়েছে, পুরোনো দিন মানে কি ঠিক কি দেখাতে চলেছি। তো সেইটার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো উইদাউট এনি স্কিপ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ঠিক আছে? চলো আপাতত দেখি কি আছে। সো এটা হচ্ছে গড়িয়াহাটে সেই চারমাথার মোড়টা, ঠিক আছে? এটার দিকে একটু রাসবিহারির দিকে ঘুরলেই তোমরা পেয়ে যাবে পূর্বাণী রেস্টুরেন্ট, ঠিক আছে? অনেক পুরানো একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট। তো এখানে এই যে মার্কেট দেখতে পাচ্ছ, এখান দিয়ে একটু এই ফুটপাথ দিয়ে হেঁটে যেতে হবে। সো রাসবিহারির দিকে ফুটপাথ দিয়ে হেঁটে গেলেই একটুখানি জাস্ট ঘুরলেই দেখতে পাবে পূর্বাণীর রেস্টুরেন্টটা। জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে পূর্বাণীর রেস্টুরেন্ট, ঠিক আছে? আর এখান দিয়ে তোমাদের এই একটা সিঁড়ির গোছর রয়েছে। সো এই সিঁড়িটা দিয়ে উপরে উঠলে তোমরা মোটামুটি পেয়ে যাবে দেখো এই পূর্বাণীর রেস্টুরেন্ট, যেখানে কিন্তু চাইনিজ, ইন্ডিয়ান অ্যান্ড মোগলাইয়ের ডিফারেন্ট টাইপের খাবার দাবার এখানে পাওয়া যায়। এই পূর্বাণীর রেস্টুরেন্টটা কিন্তু অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, অনেক ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি ভিতরের অ্যাম্বিয়েন্স কি রয়েছে, কি রয়েছে। তো প্লিজ দেখতে থাকো তোমরা। সো এই হচ্ছে গেট, নাও আমি ভিতরে ঢুকবো। তো এই দেখো, এই হচ্ছে মোটামুটি একটা অ্যাম্বিয়েন্স। এখানে কিন্তু তোমরা কেবিন কনসেপ্টটাও পেয়ে যাবে। দেখো, দেখলেই কিন্তু একটা মানে জাস্ট পুরনো একটা ফ্লেভার দেখাই যাচ্ছে। দেখো, এই হচ্ছে কেবিন কনসেপ্ট। এখানে হালকা কিন্তু পর্দাও দেওয়া রয়েছে। তো এই হচ্ছে পর্দাও দেওয়া রয়েছে। তোমরা এখানেও বসতে পারো। ইনফ্যাক্ট যেখানে অনেক কেবিন কনসেপ্ট রয়েছে, এখানেও বসতে পারো, অ্যান্ড এখানেও বসতে পারো, তোমরা বসে খেতে পারো আর কি। সো দেখো, এই হচ্ছে কেবিন কনসেপ্টটা। নর্মালি এখন আর দেখাই যায় না সেভাবে। এই কেবিন কনসেপ্টটা কিন্তু পুরনো কলকাতার ফ্লেভারটা পুরো দেয়, ঠিক আছে? তো এখানে অনেক টাইপের খাবার দাবার পাওয়া যায়, আই থিঙ্ক আমি দেখে তোমাদের সাথে শেয়ার করছি। বাট কেবিন কনসেপ্টটা সিরিয়াসলি খুব ইউনিক, যেটা পুরনো কলকাতাকে একদম মানে তুলে ধরছে আর কি, যেটা এখন খুব একটা মানে দেখাই যায় না যাকে বলে আর কি। মানে এটা দেখে একটা নস্টালজিক ব্যাপারটা পুরো বোঝা যাচ্ছে আর কি। সো ফাইনালি আমি এখন এই যে পূর্বাণীর মেনু কার্ডটা হাতে পেয়ে গেছি, যেটার মধ্যে তোমাদেরকে অলরেডি বলেছি যে ইন্ডিয়ানও রয়েছে, চাইনিজও রয়েছে, মোগলাইয়ের অনেক টাইপসের মোগলাই রয়েছে। তো এইটা পেয়ে আমি যেটা দেখতে পেলাম, মানে তোমাদেরকে আগে যেটা দেখেছি কেবিন কনসেপ্টে যেরকম পুরোনো কলকাতাকে তুলে ধরছে, সেরকম এদের মেনু কার্ডটায় কিন্তু কম্বো অনেক অপশন অ্যাভেলেবেল। মানে কম্বো মানে কি? কম্বো মানে হচ্ছে এখন লেটেস্ট, মানে হচ্ছে আধুনিকতার ছোঁয়া। মানে আমি তো হেভি খুশি হয়ে গেছি, কারণ যেরকম কেবিন কনসেপ্টটা পুরোনো কথাগুলো মনে করায়, আমাদের পুরোনো স্মৃতি, পুরোনো কলকাতা মনে করায়, সেরকম কম্বো মানে অল্প টাকায় অনেক বেশি খাওয়া দাওয়া, মানে এখন সবাই কম্বোটাই খোঁজে। তো এখানে অনেক কম্বো অ্যাভেলেবেল, যেটার মধ্যে আমি একটা অর্ডার করে দিয়েছি, সেটা হচ্ছে মোগলাই অ্যান্ড মটন কষা। তার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস বা কফি দুটোই রয়েছে, মানে অপশনাল। আমি ডেফিনেটলি কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি, অ্যান্ড আমি এটাতে দেখছি যে ফ্রাই আইটেম অনেক বেশি অ্যাভেলেবেল। তো তার মধ্যেও আমি একটা অর্ডার করেছি, আমি তোমাদেরকে এলেই শেয়ার করছি সেটা। তো এখানে আমি দেখছি মেনু কার্ডে ভ্যারাইটি অফ অপশন আছে ভাই, মানে তোমরা চাইলে অনেক কিছু খাবার দাবার খেতে পারো, ডেফিনেটলি ট্রাই করতে পারো। আমি মানে সব থেকে আমার যেগুলো প্রিয় খাবার সেইগুলো আমি ট্রাই করছি, আর সেটা শেয়ার করছি টেস্ট কি রয়েছে। আর জলের কথা বলে নি, দেখো এখানে একটা সুন্দর গ্লাসে করে এইরকম নর্মাল জলেরা দিয়েছে। তাছাড়া তোমরা কিন্তু এখানে চাইলে মিনারেল ওয়াটার, যেটা তোমরা বোতলে দেয় আর কি, সেটা নিতে পারো। সেটা কিন্তু মার্কেট প্রাইস যেটা রয়েছে সেটা দিয়েই এরা এখানে দেবে। ওকে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। আমি খাবার অর্ডার করে দিয়েছি, খাবারটা এলে আমি তোমাদের সাথে শেয়ার করছি।
সেটা হচ্ছে ফিশ কবিরাজি, যেটার দাম কিন্তু 250 টাকা। তুমি সাইজটা দেখো, জাস্ট এত বড় একটা ফিশ কবিরাজি প্লেটের মধ্যে। দেখো আমি তোমাদেরকে হাতে মেপে দেখাচ্ছি, দেখো জাস্ট পুরো আমার হাতের মাপে, বুঝতে পারছো? এত বড় একটা ফিশ কবিরাজি আমার সামনে চলে এসছে। আমি তোমাদেরকে একটু দেখাই তুলে, দেখো এই হচ্ছে ফিশ কবিরাজির ব্যাক সাইডটা, ঠিক আছে? এই দেখো এতটা একটা মাছ আছে আই থিঙ্ক সো, আর উপরের লেয়ারটা এইরকম একটা বড় সড়ো। তো নাও টেস্ট করে দেখি কি মাছ ইউজ করেছে এরা। এটার দাম কিন্তু 250 টাকা। তো এর সাথে একটা কাসুন্দিও দিয়েছে, দেখো এই যে কাসুন্দি, আর এর সাথে স্যালাড হিসেবে শসা পেঁয়াজ গাজর মিক্স করা আছে একটা, এই দেখো শসা পেঁয়াজ গাজর এগুলো মিক্স করা আছে, ঠিক আছে? তো নাও আমি তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। দেখো আমি অলরেডি ভেঙে ফেলেছি, গরম গরম ধোঁয়া উঠছে। আর এই হচ্ছে ফিশ কবিরাজির ভিতরে, দেখো স্টাফিংটা মাছ ইউজ করেছে, তার সাথে কিন্তু পেঁয়াজ ধনেপাতা লঙ্কা সব রয়েছে। তো আমি এটা এখন টেস্ট করে দেখি কি টেস্ট রয়েছে। পুরো গরম গরম একদম। টেস্টটা যথেষ্ট ভালো, মাছটা অনেক ফ্রেশ। আর যে মাছটা ইউজ করেছে সেটা হচ্ছে ভেটকি মাছ, মানে ভোলা ভেটকি ইউজ করেছে এই মাছটা, ঠিক আছে? ভিতরে দেখো মাছের যে এই যে লেয়ারটা রয়েছে, ওই যে মাছ দেখতে পাচ্ছ, তার সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কা সবকিছু রয়েছে। তো টেস্টটা কিন্তু টু হাই, মানে খুবই ভালো আর কি। হালকা একটু কাসুন্দি দিয়ে খেয়ে দেখি দাঁড়াও। ফাটাফাটি একটা টেস্ট, মানে মাছটাও ফ্রেশ রয়েছে আর খেতেও খুব ভালো লাগছে, মানে টেস্টটা কিন্তু খুব ভালো লাগছে। মানে উপরের লেয়ারটা খুব মুচমুচে রয়েছে, কাঞ্চি যাকে বলে আর কি, খুব ভালো রয়েছে। আর মাছটা কিন্তু ভোলা ভেটকির টেস্টটাও কিন্তু টু গুড, ঠিক আছে? তো এই মাছটা দেখিয়ে নিলাম, এটা কিন্তু সাইজ এই সাইজের, এটার প্রাইস কিন্তু 250 টাকা, ঠিক আছে? তো বাকি আমি যেটা অর্ডার করেছি কম্বোটা, সেটা এলে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটার কি টেস্ট রয়েছে, ঠিক আছে? তো দেখো প্লেটটা মোটামুটি আমার ফাঁকা হয়ে গেছে। তো কবিরাজিটা আমি ছাটিয়ে দিয়েছি, দারুণ টেস্ট ছিল। আমি অলরেডি তোমাকে বলেছি সাইজ টেস্ট সবকিছু বলেছি, খুব ফ্রেশ ছিল সেটাও বলেছি, আমার বেশ ভালো লেগেছে। তো এরপরে আমি যে কম্বোটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মোগলাই আর মটন কষার কম্বো। তো সেটা চলে এসেছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? একটা মোগলাই দেখতেই পাচ্ছ, এই এত বড় সাইজের একটা মোগলাই পরোটা রয়েছে, তার সাথে স্যালাড রয়েছে, অ্যান্ড তার সাথে এই যে আলু সবজিটা রয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস দেখো, এই হচ্ছে মাটনের কালারটা দেখো, জাস্ট হেভি একটা কালার। আর তার সাথে একটা মাটনের পিস, এক পিস মাটন রয়েছে, দেখো এই স্ট্যান্ডার্ড সাইজের একটা পিস রয়েছে, এই যে এতটা বড় একটা স্ট্যান্ডার্ড সাইজের পিস রয়েছে। এই হচ্ছে মাটন। অ্যান্ড আমি যেহেতু তোমাদেরকে আগেই বলেছি যে কফি আর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে অপশনাল, তো আমি ডেফিনেটলি এই কম্বোর সাথে আমি কোল্ড ড্রিঙ্কসটাই প্রেফার করেছি, তো কোল্ড ড্রিঙ্কসটাও দিয়ে দিয়েছে। তো নাও আমি টেস্ট করে বলবো টেস্টটা কি রয়েছে এক্স্যাক্টলি। আর হ্যাঁ, এই পুরো কম্বোটার দাম কিন্তু 250 টাকা, ঠিক আছে? সো নাও টেস্ট করে আমি বলছি তোমাদেরকে, এক একটা সাইজ দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটাকে 4 পিস, মানে 4টে ভাগে ভাগ করা আছে। তো এই হচ্ছে একটা ভাগ তার, ভিতরে যে স্টাফিংটা রয়েছে বেশ ভালো, মানে হাই স্টাফিং রয়েছে, ভালো টেস্ট রয়েছে। তার সাথে আলু যেটা রয়েছে, আলুর সবজি, ঝাল ঝাল রয়েছে হালকা। আর এটার সাথে স্যালাড রয়েছে, পেঁয়াজ গাজর শসা সব দিয়ে। টেস্ট কিন্তু টু হাই। তোমাকে আগেই মাটনটা দেখিয়ে নিয়েছি, তো এখন মাটনের টেস্টটা আমি তোমাকে বলবো যে মাটনের টেস্টটা কেমন। এই হচ্ছে সাইজ, দারুণই দেখা যে কতটা সফট আর কি।
এই হচ্ছে মোটামুটি মাটনের মানে এটা নরম আছে, বেশ ভালো সিদ্ধ আছে। টেস্ট আমি তোমাদেরকে বলছি। ভালো টেস্টি রয়েছে, নরমও রয়েছে, মানে সিদ্ধটা বেশ ভালো হয়েছে। ঝাল মশলাগুলো একদম পারফেক্ট গেছে ভিতরে। তোমাদেরকে মোগলাইয়ের টেস্ট আমি আগেই বলেছি, এটা সত্যিই ভালো টেস্টি। আর মাটনটা তো বেশ ভালো, সাইজটা বেশ ভালো, স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। আর গ্রেভিটা দাঁড়াও, গ্রেভির যে কালারটা রয়েছে আর কি, সেটা দেখেই তো মনে হচ্ছে খুব খাই ব্যাপার স্যাপার, মানে আরো খাই একটা ব্যাপার রয়েছে। আর মাটনটাও বেশ ভালো সিদ্ধ হয়েছে, মোটামুটি হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে, তোমরা হাত দিয়ে ছিঁড়ে খেতে পারবে আর কি। আর মোগলাইয়ের সাথে যে আলুটা রয়েছে, মানে আলুর যে সবজিটা রয়েছে, সেটাও কিন্তু ভালো টেস্টি হয়েছে। তো তোমরা যদি গড়িয়াহাটে আসো, ডেফিনেটলি তোমাকে বলেছি গড়িয়াহাট থেকে একদম 1-2 মিনিটের হেঁটে আসতে হবে ফুটপাথ দিয়ে, তো তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান। তো আমি একটা কফি নিয়ে নিয়েছি, এই হচ্ছে কফি, এইভাবে দিয়ে গেছে ওরা। আর এই কফিটার দাম হচ্ছে 25 রুপিস। লাস্টলি আমি ভাবলাম যে বেশ ঠান্ডাও রয়েছে, তো তাই কফিটা ট্রাই করছি। তো কফিটার দাম কিন্তু 25 টাকা। দাঁড়াও টেস্ট করে বলি কফিটার টেস্ট কি রয়েছে। ঠান্ডাতে কফি, চা সবকিছুতে একদম ঠিকঠাক যায় আর কি, মানে কোনোটাতে না বলা যায় না, ঠিক আছে। তো আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে এই পূর্বাণী রেস্টুরেন্টটা। কেন ভালো লেগেছে, বেসিক্যালি এখন আমরা এই কেবিন কনসেপ্টটাকে হারিয়ে ফেলেছি অলমোস্ট, বাট এখানে এটা কিন্তু স্টিল দেখা যাচ্ছে। তো এটা আমার বেসিক্যালি খুব বেশি ভালো লেগেছে। তো তোমরা যদি কখনো এই গড়িয়াহাটে শপিং করতে ডেফিনেটলি আসো, কম বেশি সবাই, তো এখানে অবশ্যই এসো, ভিজিট করতে পারো, কারণ এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি আমার তো বেশ ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো নাও, আমার খাওয়া দাওয়ার সব ডান, আমি সবকিছু শেয়ার করেছি। হ্যাঁ, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, অনেকে আমার ব্লগ দেখছো সাবস্ক্রাইব কিন্তু করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আর সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো আপাতত ব্লগটা আমার এখানেই শেষ, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। নাও টাটা।